হ্যালো বন্ধুরা, আমি পাবনি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, কদিন আগেই গেল জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। ষষ্ঠী সাধারণত সন্তানদের মঙ্গল কামনায় করা হয়ে থাকে। বাড়ির কন্যা সন্তানটির সাথে বিয়ের পর জামাইও যেহেতু সন্তান সময় হয়ে যায়, তাই এই অরণ্য ষষ্ঠী কিন্তু জামাই ষষ্ঠী নামেও পরিচিত। সন্তানদের সাথে সাথে জামাইয়েরও মঙ্গল কামনায় পুজো দিয়ে থাকেন শাশুড়ি মায়েরা। তবে আমি আমার ছেলের মঙ্গল কামনায় অরণ্য ষষ্ঠী পালন করেছিলাম, আর আমার মা পুজো দিয়েছিল আমাদের সকলের জন্য। বন্ধুরা, এই ষষ্ঠী যে যার বাড়ির নিয়ম অনুযায়ী করে থাকেন। কেউ কেউ মন্দিরে গিয়ে পুজো দিয়ে থাকেন, আবার কেউ বাড়িতেই পুজো দেন। আমাদের নিয়ম অনুযায়ী আমরা বাড়িতেই ষষ্ঠী পুজো করি। এই দিনটিতে সকালবেলায় আমরা স্নান করে পুজোতে যেই ফলগুলো দেব সেই ফলগুলি নিয়ে সাইটের জল তুলি এবং তারপর পুজো দিই। বন্ধুরা, এই দিনটিতে কিন্তু ঘরের ঠাকুরেরও বিশেষ পুজো অর্চনা করা হয়, আর ঘরে ঠাকুরদেরও কিন্তু সাইটের জল দেওয়া হয়। এই ষষ্ঠীর দিনটিতে আমি কি করে আমার ঘরের পুজো করলাম তাই নিয়ে আজকের ভিডিও। বন্ধুরা, শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসেই আমি ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি, আচমন করে নিয়েছি। এবারে পুজোর শুরুতেই আমি ঠাকুরদের স্নানাভিষেক করিয়ে নেব। অন্যান্য ঠাকুরদের তো স্নানাভিষেক আমি করিয়ে নিয়েছি, এবারে আমি গোপাল সোনাদের স্নানাভিষেক করিয়ে নেব। বন্ধুরা, তোমরা লক্ষ্য করেছো আমার বাড়িতে আজকে কিন্তু অনেক গোপাল সোনারা এসেছে। তোমরা নিশ্চয়ই ভাবছো এই ছোট দুই গোপাল সোনাও একই রকম, আর ওই বড় গোপাল সোনারাও কিন্তু একই রকম। কি করে? বন্ধুরা, তোমরা আমার আগের ভিডিও যারা দেখেছো তারা জানো যে এই চারজন গোপাল সোনার মধ্যে দুজন আমার গোপাল সোনা আর দুজন আমার মায়ের গোপাল সোনা। তো চলো বন্ধুরা, এই চারজন গোপাল সোনাকেই এই স্নান পাত্রটিতে বসিয়ে সুন্দর করে স্নানাভিষেক করিয়ে দেব। আমাদের চারজন গোপাল সোনাকে এই স্নান পাত্রটিতে তো বসিয়ে নিয়েছি, এবারে ওনাদের স্নানের জলটি তো বানিয়ে নিতে হবে। তার জন্য একটি পাত্রের মধ্যে আমি শুদ্ধ জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম অগ্রু, কেশর চন্দন, আর দিয়ে দেব কিছু ফুলের পাপড়ি। বন্ধুরা, এবারে আমি এই শুদ্ধ জলের মিশ্রণ দিয়ে গোপাল সোনাদের স্নানাভিষেক করিয়ে নিচ্ছি। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, ওনাদের স্নানাভিষেকের পর পাত্রে থাকা পুষ্প দিয়ে ওনাদের ওপর একটু পুষ্পবৃষ্টি করে নিলাম। এবারে একটি শুদ্ধ বস্ত্র দিয়ে ওনাদেরকে ভালো করে মুছিয়ে নেব। বন্ধুরা, আমার আর আমার মায়ের এই যে দুই গোপাল সোনা রয়েছেন, মানে এই চারজন গোপাল সোনা, এই চারজন গোপাল সোনাদের মধ্যে ছোট গোপাল সোনা আর বড় গোপাল সোনা প্রায় কিন্তু একই সময়ে এসছেন। মানে আমার ঘরে যখন ছোট গোপাল সোনা আসে তার কিছুদিন পরেই একই রকম গোপাল সোনা কিন্তু আমি আমার মাকে দিয়েছিলাম, আর ঠিক একই রকম ভাবে আমার মাও ওই বড় দুই গোপাল সোনাকে নিয়েছিলেন আমার ও আমার মায়ের জন্য। বন্ধুরা, গোপাল সোনাদের এই স্নানের জলটি আমি কোনো গাছের গোড়ায় দিয়ে দেব। ছোট গোপাল সোনাদের থেকে কিন্তু বড় গোপাল সোনারা হুবহু একই রকম দেখতে, কিন্তু তবুও কিন্তু আমি আর আমার মা ঠিক বুঝতে পারি কোনটি আমাদের গোপাল সোনা আর কোনটি আমার মায়ের গোপাল সোনা। এটি হয়তো রোজ সেবা দিতে দিতেই সম্ভব হয়েছে। ষষ্ঠীতে কিন্তু আমরা সকলের জন্য নতুন জামা কাপড় কিনে থাকি, তাই গোপাল সোনাদের জন্যও কিন্তু আমি নতুন বস্ত্র কিনেছি। এবারে নতুন বস্ত্র পরিয়ে গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে দেব। এই দেখো বন্ধুরা, চারজন গোপাল সোনাকেই সুন্দর করে আমি নতুন জামা পরিয়ে সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা লক্ষ্য করেছো চারজনের জন্যই কিন্তু আমি একই রকমের জামা কিনেছিলাম। চারজনই একই রকম জামা পরে কি মিষ্টি না লাগছে আমাদের গোপাল সোনারা, তাই না? এই দেখো বন্ধুরা, ষষ্ঠী পুজোতে যে আমি সাইটের জল তুলেছিলাম সেই জল নিয়ে কিন্তু আমি চলে এসেছি। এবারে গোপাল সোনাদের আমি সাইটের জল দেব ও পাখার হাওয়া করব, সুতো দেব। আর একটু আগে কিন্তু মাও ঠিক একই জিনিস করে গেছে। এবারে আমিও গোপাল সোনাদের ও অন্যান্য দেবদেবীদের পাখার হাওয়া করব ও সাইটের জল দেব, হাতে সুতো দেব। তো চলো বন্ধুরা, একে একে আমি সমস্ত নিয়মই পালন করব। তোমরা আমার সাথে থাকো, তোমরাও দেখতে পাবে।
বন্ধুরা, এবারে আমি প্রথমে গোপাল সোনাদের সাইটের জল ও পাখার হাওয়া করব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে যে ঘরটি রয়েছে এই ঘরটির মধ্যে স্নানের সময় আমি সাইটের জল তুলেছিলাম। আর এখানে যে দুব্বার গোছাটি রয়েছে সেই দুব্বার গোছা দিয়ে আমি গোপাল সোনাদের প্রথমে সাইটের জল দিয়ে দেব। 3 বার 60 বলে কিন্তু আমি 4 জন গোপাল সোনাকেই একই রকমভাবে সাইটের জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ষষ্ঠীর নিয়ম যে সকলের একই রকম হবে তেমনটি কিন্তু নয়। ষষ্ঠীর নিয়ম কিন্তু এক একজনের এক এক রকম হতেই পারে, আবার একও হতে পারে। আমি আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী করেছি, তোমরা তোমাদের বাড়ির নিয়ম অনুযায়ী করবে বা করেছো। এবারে ষষ্ঠী পুজোর অন্যতম বিশেষত্ব, এই অরণ্য ষষ্ঠীতে কিন্তু প্রত্যেকেই প্রায় একটি করে পাখা মানে নতুন তাল পাখা আমরা কিনে থাকি। এই পাখাটির ওপর 3 বার সাইটের জল তুলে নিয়ে তারপর আমি গোপাল সোনাদের সাইটের হাওয়া করছি। বন্ধুরা, গোপাল সোনাদের তো সাইটের জল দিয়েই দিলাম, এবারে রাধা মাধব ও লক্ষ্মীনারায়ণকেও আমি সাইটের জল দিয়ে দিচ্ছি। সাইটের জল দেওয়ার পর একইভাবে আমি রাধা মাধব ও লক্ষ্মীনারায়ণকে পাখা দিয়ে হাওয়া করে নেব। বন্ধুরা, সাইটের জল দেওয়া, পাখা দিয়ে হাওয়া করা সবই কিন্তু আমি করে নিয়েছি। এবারে গোপাল সোনা ও অন্যান্য ঠাকুরদের আমি হলুদ সুতো পরিয়ে দেব। ষষ্ঠীতে কিন্তু এই হলুদ সুতোটি অবশ্যই লাগে। ষষ্ঠীতে যে বিশেষ জিনিসগুলো দরকার হয় তার মধ্যে একটি কিন্তু এই হলুদ সুতো। এই হলুদ সুতোগুলো আমি এক এক করে গোপাল সোনাদের হাতে বেঁধে দেব। বন্ধুরা, মা গোপাল সোনাদের সামনে হলুদ সুতোটি রেখে গেছে, মা কিন্তু বাঁধেনি। তো মায়ের সুতোটি আমি গোপাল সোনাদের সামনে রেখে আমি যে সুতোটি গোপাল সোনাদের দিচ্ছি সেই সুতোটি আমি গোপাল সোনাদের হাতে বেঁধে দিচ্ছি। আজকের পুজোর যেহেতু অনেকটাই কাজ রয়েছে, তাই আমি বেঁধে দেবো জন্য মা আর গোপাল সোনাদের হাতে সুতো বাঁধেনি, গোপাল সোনাদের সামনেই সুতোটি রেখে গেছেন। বন্ধুরা, আজকের বিশেষ দিন উপলক্ষে গোপাল সোনা ও অন্যান্য ঠাকুরদের জন্য আমি এই সুন্দর কিন্তু মালাগুলো নিয়ে এসেছিলাম। গোপাল সোনাদের এবারে আমি এই সুন্দর মালাগুলি পরিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, ফুল ও মালাগুলো কিন্তু আমি আগে শুদ্ধ করে নিয়েছি গঙ্গা জল ও চন্দন লাগিয়ে। এবারে আমি গোপাল সোনাদের কেশর চন্দনের তিলক পরিয়ে দেব। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, গোপাল সোনা ও লক্ষ্মীনারায়ণ রাধা মাধবের পর আমি অন্যান্য ঠাকুরদেরও কিন্তু সাইটের জল দিয়ে নিয়েছি। তবে অত কিছু আর তোমাদেরকে দেখালাম না, তাহলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে। গোপাল সোনাদের মতো এবারে আমি আমার সিংহাসনে থাকা সব ঠাকুরদের ষষ্ঠীর সুতো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজ পুজোর অনেক কাজ রয়েছে, তাই সময়ের অভাবে আমি এখন কিন্তু সবার হাতে ষষ্ঠী সুতোটি বেঁধে দিতে পারছি না। এখন আমি ওনাদের হাতে সুতোটি দিয়ে দিলাম, পরে এক সময় এসে আমি সুতোটি বেঁধে দেব। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি আমার গোপাল সোনা ও অন্যান্য ঠাকুরদের ষষ্ঠীর জল দিলাম ও সুতো বেঁধে দিলাম। এবার আমি ওনাদেরকে ভোগ নিবেদন করে দেব। বন্ধুরা, এবারে সবার চরণে পুষ্প নিবেদন করে দেব। আমার মা সকলের চরণে পুষ্প নিবেদন করে দিচ্ছে। প্রথমেই কিন্তু গোপাল সোনাদের চরণে পুষ্প নিবেদন করে দিলেন, তারপর একে একে সমস্ত দেবদেবীদের চরণে পুষ্প নিবেদন করলেন।
গোপাল সোনাদের মতো একই রকম মালা কিন্তু আমি লক্ষ্মীনারায়ণ ও রাধা মাধবের জন্য এনেছিলাম। এবারে আমি ওনাদেরকেও এই মালাগুলো সুন্দর করে পরিয়ে সাজিয়ে দেব। এবারে ওনাদের ভোগ নিবেদনের পালা। আজকের ভোগে কিন্তু আমরা নিবেদন করেছি 5 রকমের ফল, মিষ্টি, ক্ষীর আর ফ্রুটি। মা নিজে হাতে সবার জন্য ক্ষীর বানিয়েছিলেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভোগগুলোতে কিন্তু তুলসী পাতা দিতে হবে। দেখো আমার মা কিন্তু সবকটা ভোগে তুলসী পাতা নিবেদন করে দিয়েছেন। এবারে আমি গোপাল সোনাদের আরতি করে নেব। আরতি শেষে আমি কিছুক্ষণের জন্য বাইরে চলে যাব, আর তারপর ঠাকুর ঘরে এসে সকলের সামনে ভোগ নিবেদন করে দেব। আর গোপাল সোনাদের কিন্তু ভোগ খাইয়ে দিচ্ছি। গোপাল সোনারা যেহেতু ছোট, তাই সবসময় কিন্তু ভোগ নিবেদন করার পর গোপাল সোনাদের আমি ভোগ খাইয়েই দিই। বন্ধুরা, ভিডিও শেষ অবধি আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।